সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। জল্পনা সত্যি করে শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিলেন ভারতী ঘোষ। কোথা মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ভারতী ঘোষ সোমবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্য দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পরেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন ভারতী। চিটফান্ড মামলাগুলিতে তদন্তের জন্য সিবিআইকে অসহযোগিতার অভিযোগ তুলেছেন রাজ্যের পুলিশের বিরুদ্ধে। তিনি রাজ্য প্রশাসনকে কটাক্ষ করে বলেন, যখন সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই, পুলিশ কেন্দ্রীয় সংস্থার কাজকর্মে হস্তক্ষেপ বা বাধা প্রদান করতে পারে না। অসাংবিধানিক বলে মন্তব্য করেন ভারতী। প্রসঙ্গত, একসময় এই রাজ্যে দাপুটে আইপিএস অফিসার ছিলেন ভারতী ঘোষ। তাকে পছন্দ করতেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষের দিকে ভারতীর কাজকর্মের ক্ষোভ জমছিল পুলিশ মহলে। এই মহিলা আইপিএস অফিসারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল নবান্নে। গত বছরের মাঝামাঝি ভারতী ঘোষকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেয় সরকার। পদত্যাগ করেন তিনি। একদা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এই আইপিএস অফিসারের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতহীন সম্পত্তি ও তোলাবাজির অভিযোগ তদন্ত করেছে সিআইডি। আগেই ভারতী ঘোষের স্বামী এমভি রাজুকে গ্রেফতার করা হয়েছে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলার নাম জড়িয়েছে তারও। গত ডিসেম্বরে গ্রেপ্তার করা হয় ভারতের দেহরক্ষী সুজিত মণ্ডলকে। দিল্লির মাল্যবন নগরে গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডির আধিকারিকরা। ইস্তফা দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা ছিল বিজেপিতে যোগ দিতে পারেন ভারতী। বিজেপিতে নেতা মুকুল রায়ের সঙ্গে দিল্লিতে একাধিকবার তার বৈঠক করার খবর রটে। এদিন সব জল্পনা সত্যি করে গেরুয়া শিবিরের নাম লেখালেন ভারতী। দেখুন, সত্যাগ্রহ করেছিলেন গান্ধীজি এবং করেছিলেন সাধারণ মানুষের জন্যে। এখানে সত্যাগ্রহ বা অসত্যাগ্রহ যা হচ্ছে একজন পুলিশ কমিশনারের জন্যে, এবং কোনো সত্যাগ্রহই এইভাবে হতে পারে না কোনো তদন্তকে আটকানোর জন্য, রোকার জন্যে। এই সত্যাগ্রহ যদি অনেককাল আগে হতো, প্রথম সাধারণ মানুষের জন্য, যাদের ধরুন লক্ষ লক্ষ টাকা আজকে চলে গেছে, যারা সর্বহারা হয়েছে, অনেকে আত্মহত্যা করেছে, সেই সময় যখন এই জিনিস একেবারে ফুল ফ্লেজেড ওয়েতে বিশাল একটা আকারে ধারণ করেছিল, সেই সময় যদি মুখ্যমন্ত্রী সত্যাগ্রহ করতেন, সত্যিটা বের করার জন্য মানুষের পাশে দাঁড়াতেন, বলতেন যে যে করেই হোক এই সত্যি বের করো যে একটা চিটফান্ডের মাফিয়া, সে তো আজকে একা কাজ করে এই টাকা সে মারতে পারে না, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেও এই টাকার হিসেব পাওয়া যায়নি, এটা হাজার হাজার কোটি টাকার ব্যাপার। তো অনেক লোকের মধ্যে ইনভলভ ছিল, কারা ইনভলভ ছিল সেটা বের করার জন্য মুখ্যমন্ত্রী যদি তখন সত্যাগ্রহ করতেন, ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কমন ম্যান, দ্যাট উড হ্যাভ বিন আ সত্যাগ্রহ। ফার্দার উনার পার্টির অনেকে অ্যারেস্ট হয়েছে, তাপস পাল অ্যারেস্ট হয়েছে, মদন মিত্র অ্যারেস্ট হয়েছে, তখন তো উনি সত্যাগ্রহ করেননি। আজকে সত্যাগ্রহ করছেন একজন পুলিশ কমিশনারের ইন্টারেস্টের জন্য, যে পুলিশ কমিশনার স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের মাথায় ছিলেন এবং অ্যাকর্ডিং টু দ্য চিফ মিনিস্টার ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইফ হি ইজ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, দেন হোয়াই হি কুড নট ফোকাস অ্যান্ড ফাইন্ড দ্য কালপ্রিটস। আমি 10 দিন ইলেকশন কমিশন বদলি হওয়ার পরে নিতাইয়ে গিয়ে নিতাইয়ের আসামি ধরে দিয়েছিলাম তো। তাহলে যদি ভালো পুলিশ অফিসার হয়, তাহলে কেন সে তিনি বলতে পারলেন না যে 1 2 3 4 এই লোকগুলো এই সুদীপ্ত সেনের সঙ্গে জড়িত, আমি বের করে ফেলেছি? কেউ কাউকে বের করা গেল না, খালি কুণাল ঘোষ আর সুদীপ্ত সেন। হ্যাঁ, এটা হতে পারে? সবসময় সারা জীবনে সত্যির সঙ্গে, যেটা সত্য, যেটা ন্যায়, তার সঙ্গে চলেছি। যখন উনি প্রথমে এসছিলেন তখন আমরা সবাই ওনার সেই বিরোধী চরিত্র দেখে, ওনার যে ভেতরে যে জিনিসটা ছিল যে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য করব, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম all thought that she would bring a change, পরিবর্তন আনবেন উনি। কিন্তু this is not the change. The voice of dissent is silenced. কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু ভাবতে পারবে না। গণতন্ত্র
এখন গুনহাতন্ত্রতে পরিণত হবে। কিছু ভাবতে গেলে বলতে গেলেই অ্যারেস্ট, তার বাড়িতে কেস। কেন? আমার নাম তো এফআইআরে ছিল না, আমার বাড়িতে তো সার্চ ওয়ারেন্ট নিয়ে আনা হয়নি, আমার বাড়িতে তো ৭৫ জন লোক ঢুকে করেছে। তাহলে আমি কেস নিয়ে কোনো কথা বলবো না, কেন কেস বিচারাধীন বিষয়। কিন্তু আমি বলছি আজকে যে সত্যাগ্রহটা হচ্ছে একজন পুলিশ কমিশনারকে বাঁচাতে, তো কেন? তার জন্য সে যদি জড়িয়ে পড়ে তাহলে পার্টি পুরো জড়িয়ে পড়বে, তৃণমূলের বড় বড় নেতারা জড়িয়ে পড়বে। সেই সত্যাগ্রহটা মদন মিত্রর জন্য, তাপস পালের জন্য করা উচিত ছিল, তখন কেন হলো না? আমি বাঁচবো না মরবো সেটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। কোনো পলিটিক্যাল পার্টি আমাকে বাঁচাতে পারবে না বা মারতে পারবে না। কেন? বিচারাধীন বিষয় তো আমি সুপ্রিম কোর্টের সামনে ফেলে দিয়েছি। সুপ্রিম কোর্ট তো দেখে বলবে যে হ্যাঁ এ খুব দোষী, একে জেলে পাঠাও, চলে যাব। যদি সুপ্রিম কোর্ট বলে যে না দোষী না, সেটা ওনারা বলবেন, ওটা তো বিচারাধীন বিষয়। মোদিজি এবং অমিত শাহজির নেতৃত্বাধীন একটা পার্টি যার মূল কথাই হচ্ছে সবকে সাথ সবকা বিকাশ, আপনা সাথ আপনা বিকাশ নয়, সেখানে কাজ করতে এসছি। তো একটু কাজ করি, দেখি।